Hey guys, welcome back to the channel. আজ যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। সো গাইস, আজকে অনেক দিন পর আবার নিয়ে চলে এসেছি বাংলাদেশের কিছু ফানি ভাইরাল ভিডিও, আর সেইটা হচ্ছে অস্থির বাঙালি। তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতেই যাই, তারপর নয়তো আমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা শুরু করি, চলো শুরু করা যাক। ওয়ালাইকুম। একটা ভিডিও করতেছি আমরা, মানে এই জায়গার ইতিহাস নিয়ে একটু, এই জায়গার নামটা কেন লালবাগ কিল্লা রাখা হইলো এই ব্যাপার নিয়ে। না এগুলো আমি জানি না, আমরা অনেক দূরে তো এত ইতিহাস I think এটা পার্কের কিছু সিন। বাড়ি বাংলাদেশে, মানে বাংলাদেশে তো আমার বাড়ি, মানে কোন জায়গায়? এগুলো ঠিক সিঙ্গেল ছেলেদের কাজ। Jealous souls। আমরা কি বাল ফালাইলাম, আমি চাই না বাঁচতে চাই না এসব দেখা, আর বাঁচতে চাই না মেয়েরা কেন জোয়ান পোলা পায় না, আমি ভাবি আফসোস করি কই আহা, চাচা আমার পড়ছে কচি মেয়ের চোখের মায়ায় আর মাইয়া পড়ছে টাকার মায়ায়। যদিও মাথায় ঘাস নাই, এটা কোনো বড় কথা না, বড় কথা হচ্ছে অনেক টাকা আছে। বাই দ্য ওয়ে, চাচাই তো কট খেয়ে গেল, আজকে শুধু বাসায় যাক। চাচি একটা ঝাড়ু নিয়ে ওয়েট করতেছে। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি সিরিজে আরও একটি মজার পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বটা হবে বরাবরের মতোই অনেক বেশি মজার। তাহলে চলুন শুরু করা যাক। না হ্যাঁ, ইউটিউব আমাকে টেনে নিয়ে যায়। আমি যখন মনে করেন মোবাইলটা আমার পাশে, আমি পড়তেছি, তো ফোনে আমাকে ডাকে যে আমাকে ধরো, আমাকে ব্যবহার করো। এর জন্য আমি জায়গা যাওয়ার পরে ফোনের ভিতরে ঢুকে যাই, তো আরো বেশি। দোষ ওর না, দোষ হচ্ছে বেটা মোবাইলের, সারাদিন শুধু ওরে ডাকে। জেনজি যারা আছে তাদের অনেক ডিস্ট্রাকশন এই টাইমে। এটা একটা ইন্টারেস্টিং বিষয়। আমি ওদের যখন ভুয়া ভুয়া বললাম ওরা সবাই খুশি হয়ে গেল, তারপরে দেখি সব আমার পরে কথা বলছে। আমি বুঝলাম না ঘটনাটা কি। সাকিব ভাই আসলে একটা জিনিস, পাবলিক যখন ভুয়া ভুয়া বলে স্লোগান দিতেছিল তখন সে ভুয়ার সাথে তাল মিলাইয়া পুরো বিষয়টাকে ফানি বানাই ফেলছে। এই গাইস, ভুলেও আপনারা এটারে মানুষ মনে করেন না। দেখতে অনেকটা মানুষের মতো হলেও আসলে এটা সুন্দরবনের নতুন প্রজাতির কুমির। কোন ক্লাসে পড়েন? ক্লাস 10। আপনার নাম কি ভাই? আদনান। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10 এ পড়ি। পড়াশোনা করো? না, বললা ক্লাস 10 এ পড়ো, এখন বলতেছে পড়াশোনা করো না। মাত্রই তো বললাম ক্লাস 10 এ পড়ি, তাহলে কেন আবার জিজ্ঞাসা করতেছেন পড়াশোনা করো? বড় হয়ে জীবনে কি করতে চাও? বিয়ে করতে চাই। জীবনে আর যাই করি, কিন্তু আপনার মতো হেঁটে হেঁটে মানুষকে প্রশ্ন করতে চাই না। আমরা তো শুধু প্রশ্ন করি না, সমাজের বিভিন্ন সত্য বের করে আনি। সত্য বের করে আনেন আর নাই করেন, কিন্তু ঠিকই টাকা বের করে আনেন। হ্যাঁ, আনসারগুলো একদম পারফেক্ট। এদের মতো পথে ঘাটে ডিস্টার্ব করা রিপোর্টারগুলো এর চেয়ে ভালো কিছু ডিজার্ভ করে না। এমন অনেকের ঘুম আসে না, ঘুমের ওষুধ খায়। ঘুমের ওষুধ খাওয়ার দরকারটা কি? একটু বই টই পড়লে, যেটা খুব বেশি ইন্টারেস্টেড না, কাজকর্তা বই হাতে নিলে তাড়াতাড়ি ঘুম এসে যাবে। নলেজ দেখছেন কি নলেজ। আমাদের প্রাইম মিনিস্টার রিয়েল ব্যাকগ্রাউন্ড, এতে কোনো সন্দেহ নাই। কথা সত্য, আপনার ঘুম না আসলে ঘুমের ওষুধ খাওয়ার কি দরকার? বই নিয়ে 5টা মিনিট বসলেই তো অটো ঘুম চলে আসে। उस दिन मैंने कीर्ति को पहली बार देखा है। लाइफ के अगले 60 साल इसके साथ में बिताना चाहता हूँ। इतना सुकून। গাইস, মেবি সূর্যমুখীর মৌসুম চলে যাচ্ছে। এখনো ফটোশুট করা হয়েছে কি কমেন্টে জানাতে পারেন। যদি ফটোশুট করে থাকেন সেটা শেয়ার করতে পারেন। হ্যালো ওরা কেন? আরে খালা, লাইভ শো চলতেছে তো, তবে যত যাই হোক না কেন হুকুম মারা কোনোভাবে মিস করা যাবে না। তবে গাইস, এখানে হাসার কিছু নাই, সরলতার মাঝে একটা সরলতাও নয়, এটা জাস্ট হ্যাবিট হয়ে গেছে। কি অবস্থা! তুমি আমার সেই অপূর্ণতা যেটা কখনো পূরণ হওয়ার মতো না, তাই না ভাইয়ারা? प्यारी समझ गई। বাংলাদেশে
একজন ইন্ডিয়ান যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর আসছে, তো ওর সাথে তো আবার ইগো দেখিয়ে বা কথা বলতে পারবো না, কারণ যেহেতু বাংলাদেশের মানুষ অতিথি পরায়ণ, এই জন্য তার সাথে কথা বলছি। অতিথি পরায়ণতা দেখাতে গিয়ে এই ঘটনা ঘটায় ফেলছে। ফানি। ওকে, তারপর এটা আমি বুঝলাম না ঠিক নিয়ে কথা হচ্ছে। সরি, মজা করছি আপনাকে নিয়ে। মাইন্ড করছি নাকি? না, মাইন্ড করা উচিত। মাইন্ড না করলে তো আপনি নির্লজ্জ। ডিস্ট্রয় ইন আ সেকেন্ড। স্যালুট রনি ভাই এই উত্তরটারে পছন্দ দেওয়ার জন্য। আসলে ও একটা নির্লজ্জ, এতে কোনো সন্দেহ নেই। কেউ ব্যাকগ্রাউন্ড বলো, আমার কিউরিওসিটি বেড়ে যাচ্ছে। তুমি আমার সেই অনুভূতি যা ফিল করতে গিয়ে আবার নতুন করে ভালোবেসে ফেলি। এমন একটা মানুষ সবার জীবনে থাকুক যে কিনা নিজের থেকেও বেশি আপনাকে ভালোবাসবে। हाय हाय গাইস, ওরা যেমনটা শুরু করছে না, তাতে মনে হচ্ছে পাপন নিজে এসে চেয়ারটা ভাঙিয়ে রেখে গেছে। বাই দ্য ওয়ে, লজ্জাহীন ব্যক্তিকে কখনো লজ্জা দিয়ে লাভ নাই। লিটারালি মি 14 ফেব্রুয়ারিতে কোথাও বের হওয়ার প্ল্যানিং নাই, এভাবে বাসায় বসে আর চিল করব। তো সবারই তোমাদের একই প্ল্যান ছিল, যদি না থাকে তাহলে কমেন্টে বলো। কিন্তু আমার তো মুভি এক্সপ্লেনেশন দেখে দেখে কেটে গেছে। দিনের গল্প। মেয়েরা কিন্তু শুধু কারাগারে বন্দী থাকে না, মেয়েরা এই যখন থেকে বোঝে সে মেয়ে, তখন থেকে দেখা যায় সামাজিক অর্গলে সে বন্দী। এই বন্দী সামাজিক প্রেক্ষাপট এই বন্দিনী তুলে ধরেছে। আজকে আসলে আমি এতটা বলে বলে জানো আরো এই জিনিসটাকে কিছু বলতে পারতেছি না। এতদিন ধরে মিডিয়ায় বলছি, কিন্তু আজকে আমি কিছু বলতে পারবো না। আজকে আপনারা বই পড়তে যদি ভালো হয়। হ্যাঁ গাইস, এটা কি বইমেলা নাকি সার্কাস? আপনার কি মনে হয় কমেন্টে জানাতে পারেন। তবে বিশ্বাস করেন, এবার যেসব পাবলিক বই বের করছে এগুলো দেখা অনেকেই বইমেলা যাওয়ার ইচ্ছাটাই হারাই ফেলছে। পরীক্ষা কেমন হলো? পরীক্ষা ইনশাআল্লাহ ভালো হয়েছে। ভালো হয়েছে। কোথায় থেকে এসেছো? আমি গোবিন্দপুর থেকে এসেছি। গোবিন্দপুর থেকে এসেছো, আচ্ছা। কোশ্চেন পত্র কেমন মনে হয়েছে? আমি কি বুঝবো স্যার, দেন আমার বন্ধু শুতে ঢুকিতে লয় আর কাছে করলিস, আমি একদিনও পড়িনি। মানে কিভাবে তাহলে পরীক্ষা দিলে? বন্ধুদের বলে দিল, কিছুই পড়েনি, পুরো জীবন কিছু। বন্ধু থাকলে আর পড়তে হয়? তাহলে বন্ধুকে ঢুকতে দিল? হ্যাঁ, বন্ধু তো আমার তো পরীক্ষা দিয়েছে। ও আচ্ছা, দুজনেই পরীক্ষার্থী তাই তো? আচ্ছা, দিয়ে তুমি হেল্প করেছো তাই তো? হ্যাঁ। সাব্বাস বেটা। গাইস, এমন একটা বন্ধু থাকলে আর কি লাগে বলেন? আছে নাকি আপনারা এমন ফ্রেন্ড যার ভরসায় আল্লাহর নামে হলে ঢুইকা যাইতেন? করতে পারেন। Sure, he's the best iconic celebration in the world. আছেন নাকি কেউ CR7 এর ফ্যান? এখানে থাকলে কমেন্টে হাত তুলতে পারেন। গাইস, বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, প্লিজ রাখবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন। আর পেজ হলে একটা ফলো করতে পারেন, চাইলে একটা লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। সো আজকের ভিডিওটা দারুণ মজার ছিল। স্পেশালি যেই আঙ্কেলটা পার্কে বসেছিল আর সাডেনলি এসে জিজ্ঞেস করছে যে এই জায়গাটার ইতিহাস কি। লাইক সিরিয়াস, ওই লোকটা কোনো আলাদাই জোনে ছিল নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে, আর সাডেনলি সেই জেলাস সোলটা চলে আসলো যে জিজ্ঞেস করছে ইতিহাস। তো আমি তো ড্যাম শিওর কি এই ছেলেটা একদম সিঙ্গেল, লাইফ সিঙ্গেলই নয়, আমার মনে হয় কি এতদিন ধরে সিঙ্গেলই ছিল, তার জন্য এত জেলাসি কাকুকে দেখে।
তো তোমরা বলো তোমাদের কোন ক্লিপিংটা সব থেকে বেশি ফানি লেগেছে। আমার তো ফার্স্ট টাইম সব থেকে বেশি ফানি লেগেছে। তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো। সো বাই বাই অ্যান্ড টেক কেয়ার।